ওয়েলকাম ব্যাক হাতাখন্তি ঠুংঠাং। চলছে আমার কোচবিহার ব্লগ। এর আগেও আমি কোচবিহার নিয়ে ব্লগ বানিয়েছি, কিন্তু সেটা ইন টাউন, মানে টাউনের মধ্যে যা যা জায়গায় আমি ঘুরেছি সেই সব জায়গাগুলো নিয়েই আমি একটা ব্লগ বানিয়েছিলাম। কিন্তু এবারের ব্লগটা হচ্ছে আমার আউট অফ টাউন। ফার্স্ট পার্টে যেমন ছিল মেন টাউনের বাইরের কিছু কিছু জায়গা, তেমনি এই পার্টে মানে এই যে ব্লগটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি, তো সেখানেও আপনারা দেখবেন টাউনের বাইরেও অনেক জায়গা। আর শুধু টাউনের বাইরে বলে নয়, কোচবিহার রাজবাড়ি ছাড়া কিন্তু কোনো ব্লগই সম্পূর্ণ নয়। তেমনি আমার ব্লগও উইদাউট রাজবাড়ি ইনকমপ্লিট। 1 জানুয়ারিতে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম নতুন ডেস্টিনেশন। হ্যালো, আমরা আজ ডে 3 কোচবিহার ঘুরে আমাদের যে ভিজিটিং চলছে সাইট সিইং। আজকে আমরা এই দেখো যাই হোক, আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়গা, which is ভুটান বর্ডার। মানে যেতে গিয়ে আমাদের রাস্তায় আমরা চিলেপাতা ফরেস্ট, ওখানটা মানে আমরা টাচ করবো। আমরা বলে দিয়েছি স্পেসিফিক্যালি যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করানো যাবে না, আর মানে কোনো দাঁড়ালেই মানে নাকি ফাইন আছে। সো আমরা জাস্ট দেখবো, যদি আমরা লাকি হই তাহলে হয়তো আমরা হাতি গন্ডা দেখতে পাই। টেম্পল বললো কি মুফা টেম্পল, সেখানে আমরা যাবো। তোমার ওয়াইফ দুজনেই ইনভাইটেড রইলে, আমি ভেন্যুটা পাঠাচ্ছি, তার একটা হিন্ট দিয়ে দিচ্ছি। এমডি আছে, আরো কিছু জায়গা আছে যেটা আমার ঠিক জানা নেই, এটা সব পাশে একটা ব্যাংকোয়েট আছে, আমরা আজকে আমাদের আইডলি ওখানে যাবো। যাওয়ার বেরোনো কথা ছিল 9টা, 8টা, আমরা আলটিমেটলি 11টায় বেরিয়েছি। বাঙালি বলে কথা পাঠিয়ে দিচ্ছি। তো আই হোপ আমরা সব কভার করতে পারবো। আমরা দাঁড়িয়ে গেছি, কত ফাইন করতে হবে আমাদেরকে। আমরা দাঁড়িয়ে গেছি, এখানে একটা পেট্রোল পাম্প দাঁড়াবেই যাক। আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে, আমরা এগোবো যখন আরো আস্তে আস্তে উই উইল গিভ সাম ডিটেইলস। বাই, হ্যাভ আ গ্রেট টাইম ভিউয়ার্স। কি বললি বাবা? আমরা এখানে পেট্রোল। আচ্ছা, বাই, হ্যাভ আ গ্রেট টাইম ভিউয়ার্স। আরো কিছু বলবে? একটু আগে সকাল থেকে আরো মুড অফ ছিল, কিন্তু এখন মুড অন হয়ে গেছে সাডেনলি। খুব ভালো লাগছে। না না, বল এটা বলে দে, আরো কেন বল, রিজনটা বল, এটা কি? হাসি মজা গল্প করতে করতে আমরা আগে এগিয়ে চললাম চিলাপাতা ফরেস্টের দিকে। ফরেস্ট যেখান থেকে স্টার্ট হলো, সেখানে রাস্তার পাশে কিছু দোকান ছিল, সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম, কারণ সকালবেলায় কিছু খেয়ে বেরোয়নি। তো সেখানেই ডিম, পাউরুটি, চা, মোমো এই দিয়েই আমাদের ব্রেকফাস্ট সারলাম। এখন আমরা চলেছি চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে। দ্য ফরেস্ট লোকেটেড 28 কিলোমিটার ফ্রম আলিপুরদুয়ার। এটি ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অবস্থিত। চিলাপাতা ফরেস্টে বিভিন্ন প্রজাতির জীবজন্তু দেখা যায়। আগে এখানে গন্ডার দেখা যেত, তবে এখন এখানে গন্ডার দেখা না গেলেও চিতাবাঘ কিন্তু দেখা যায়। জঙ্গলে ঢোকার আগে স্ট্রিক্টলি বলে দিয়েছে এই জঙ্গলে দাঁড়ানো যাবে না বা গাড়ি থেকে নামা যাবে না। এখন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাসিমারা এয়ারফোর্স স্টেশন। এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। পাহাড়, মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম জয়গাঁওয়ের দিকে, হুইচ ইজ বর্ডার অফ ভুটান। হঠাৎ করে আমাদের ড্রাইভার বলল, সামনে তাকান। সামনে তাকিয়ে দেখলাম একটা পাহাড়ের মধ্যে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে। তখন আমাদের ড্রাইভার বলল, ওই পাহাড়েই যাব, ওটা হচ্ছে ভুটানের ফুন্টসলিং। শুনেই আমাদের অন্যরকম একটা ফিলিংস হলো। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়গাঁওতে। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, ওর ওপাশে হচ্ছে ভুটান, এপাশে হচ্ছে ইন্ডিয়া, আর পেছন দিকে দেখা যাচ্ছে এক্সিট পয়েন্ট, মানে ভুটান থেকে ইন্ডিয়াতে আসার ওটা হচ্ছে রাস্তা। এটা হচ্ছে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। তো ফাইনালি 2 ঘন্টা পর আমরা ভুটানে এন্ট্রি নিতে পারলাম। এটা হচ্ছে ভুটানের ইমিগ্রেশন অফিস, যেখানে প্রপার ডকুমেন্টস ছাড়া এন্ট্রি কিন্তু নেওয়া যাবে না। নেই এখানে টাওয়ার। খুব খিদা পেয়েছিল, একটা দোকানে ঢুকেছিলাম। এখানে ভুটানের কারেন্সি এনইউতে যা অ্যামাউন্ট, ইন্ডিয়ান কারেন্সিতেও তাই ভ্যালু।
আমরা এখন চলেছি ফুড সলিং এর মার্কেটের মধ্যে দিয়ে। গাড়িতেই আমরা খাবারটা তুলে নিয়েছিলাম, তাই গাড়িতেই খেতে খেতে যাচ্ছিলাম। একটা গুম্ফাতে যাব আমরা। খুব পরিষ্কার, খুব নিট অ্যান্ড ক্লিন এই শহরটা। স্প্লিটিং, ড্রিঙ্কিং, স্মোকিং নট অ্যালাউড ওপেনলি। ইভেন যদি কোনো কাগজও পর্যন্ত পড়ে থাকে, যদি তারা ধরতে পারে তো সঙ্গে সঙ্গে ফাইন। এইভাবে এরা শহরটাকে এত সুন্দর, এত পরিষ্কার রেখেছে। আমরা এখন চলেছি একটা গুম্ফার দিকে। এই গুম্ফাটা মেবি কারবান্দে মনিস্ট্রি, নট শিওর, কারণ আমার ঠিক মনে নেই এই গুম্ফাটার নাম। জায়গাটা থেকে আরও এত এক্সাইটেড হয়ে গেল যে ও আমাকে টানতে টানতে নিয়ে গেল ফটোগ্রাফি করার জন্য। যখন সামনের দিকে এগিয়ে গেলাম, যা সিনারি দেখলাম দারুণ লাগছিল। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, জয়গাঁও। ভুটানের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশকে দেখতে পাচ্ছিলাম, কি অদ্ভুত লাগছিল তখন। ফুড সলিং হলো ভুটানের একটি সীমান্ত শহর। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরটি ভারত ভুটান সীমান্তে অবস্থিত। ভারত থেকে ভুটানে প্রবেশের সময় ভুটানের এই শহরটিতে প্রথমে যেতে হয়। এটা ভুটান আর্মিদের ট্রেনিং সেন্টার। এখানে ইন্ডিয়ান আর্মিদেরও মনে হয় কিছু একটা ব্যাপার আছে, এদের জয়েন্টলি মনে হয় কোনো একটা ব্যাপার আছে। আমরা ফুড সলিং এর 4টে পয়েন্ট শুধু ঘুরতে পারলাম। সময়ের অভাবে এই শহরটা পুরো ঘুরে দেখা হলো না, তবে নেক্সট টাইম আবার আসবো, তখন পুরোপুরি ঘুরে দেখব। সেই অন্ধকার জঙ্গল মানে চিলাপোতা ফরেস্টের মধ্যে দিয়েই আমাদের ফিরতে হলো। পরের দিন মানে 2 জানুয়ারি আমরা সবাই চললাম আলিপুরদুয়ার বক্সা টাইগার রিজার্ভে যাব বলে। বক্সা ন্যাশনাল পার্ক বক্সা পাহাড় এলাকায় অবস্থিত। এই পার্কের মধ্যে একটা টাইগার রিজার্ভ সেন্টার রয়েছে। এই রিজার্ভ সেন্টারে বাঘ, সিভেট ও রেড জঙ্গল ফাউল ইত্যাদি প্রাণী দেখা যায়। সেদিন আমাদের লাক খুব খারাপ ছিল, কারণ সেদিন বক্সা টোটালি বন্ধ ছিল। কারণ সেদিন ছিল মঙ্গলবার মানে টিউসডে, আর টিউসডেতে বক্সা ফরেস্ট রিজার্ভ মানে টাইগার রিজার্ভ মেনটেন করা হয়। তার জন্য জঙ্গল সেদিন ওপেন করা হয় না। তবে কিছু ভেতরে আদিবাসী আছে যাদের জন্য জঙ্গলে গেট ওপেন করা হয়। বাদবাকি বাইরের থেকে যারা আসে তাদের জন্য সেদিন জঙ্গলে ঢোকা একদম। বক্সাতে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু মোমো কি হ্যাপি যে না ভালো জিনিস খেলাম। ম্যাগিও খেয়ে দেখবো, জানি না কেমন হবে। ফরেস্টে ঢোকার আগে ডান দিকে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানের মোমো হচ্ছে অসাধারণ। যদি আপনারা কখনো বক্সা ফরেস্টে যান তবে ওই দোকানের মোমো অবশ্যই ট্রাই করবেন। মন খারাপ নিয়ে আমরা ফিরে আসলাম আবার কোচবিহারে। হাতে আমাদের টাইম ছিল 1 ঘন্টা। তখন 3:45 বাজে, মানে 3:45। তো আমরা ঠিক করলাম আমরা কোচবিহার রাজবাড়িতে আমরা আগেও এসেছি 2013। এখন আবার মানে কাইন্ড অফ স্মৃতিচারণের মতন। তখন খালি আরব কর্মকার ছিল না, বাকি আমরা সবাই ছিলাম। তুইও তখন এইটুকুনি ছিলি, 1.5 বছর। তো তখন আমরা পুরোটা ঘুরেছি, খুবই সুন্দর। যতবারই আসি ততবারই ভালো লাগে। মাঝে জুলাইতে আমরা এসেছিলাম, আমি, ও আর আমার মা। তো এই নিয়ে আমার 3rd টাইম হচ্ছে রাজবাড়ি। না, আমার 2nd টাইমই হচ্ছে, কিন্তু আমার মনে হয় যদি আবার কখনো আসতে পারি, চান্স পাই, তাহলে রিলস বানাচ্ছে আবার রিলস বানাচ্ছে। এখানটা অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে এখন, যেটা 10 বছর আগে অবধি খোলা ছিল। যখন আমরা লাস্ট টাইম এসেছিলাম আজ থেকে 10 বছর আগে, তখন মেন গেট থেকে এন্ট্রি করা যেত, আর এক্সিটটা তো যেটা এক্সিট ছিল সেটাই ছিল।
আর এখানে গোলাপের বাগান ছিল, ভর্তি গোলাপের বাগান ছিল। দুই সাইডে এত আমাদের ছবিও আছে, ছবিও আছে এখনো কালারে, এখনো এরকম ছিল আর কি, ব্ল্যাক গোলাপ পর্যন্ত ছিল, এত কালো রঙের গোলাপ। হ্যাঁ ছবি দেখাবো। আর এখন অবশ্য এক্সিট আর এন্ট্রি দুটোই সেম ওয়ে, হ্যাঁ। এখান থেকে এক্সিট পথ তো ওটাই এন্ট্রিরও এখন করে দিয়েছে। এটা একটা ডিফারেন্স দেখলাম। আর এখন গোলাপের সামনে দিকে আছে কিনা, বাট এখানে তো নেই। তবে জুলাইতে যখন এসেছিলাম ডিফারেন্স হচ্ছে এটা, এগুলো বড় বড় ঘাসগুলো এত লম্বা লম্বা হয়ে গেছিল, পুরো কাটিং করে দিয়েছে, এত সুন্দর কাটিং হয়েছে, মানে টোটালি দুদিকে মানে পুরো এত বড় বড় ঘাস হয়েছিল, ঘাসের হাইট গুলো এরকম জঙ্গল হয়ে গেছিল। এখানে আসলে কখন কোনো নিজেদেরকে কিংস এন্ড কুইন্স মনে হয়। I am a king, I am a king. আপনার কিছু বলার নেই? একই বক্তব্যই আমাদের ছিল, কিন্তু আমার দুই মানে সহযাত্রী বলবো না, I am a king, dancer. দুই বন্ধু বলে দিল যখন, I am তখন a নতুন করে কিছু বলার নেই। dancer. রাজবাড়ি এর আগেও আমাদের ঘোরা হয়েছে, নতুন করে দেখা বা বলার কোনো কিছু নেই। তবে ওই যে বলে না, উইদাউট রাজবাড়ি কোচবিহার ট্রিপ ইজ ইনকমপ্লিট। রাজবাড়ি দেখে ফিরে চললাম বাড়ির পথে। তবে এবারের ট্রিপ খুব একটা ভালো হলো না, কারণ ভুটান ঠিক মতন দেখা হলো না, তেমনি বক্সা ফরেস্টে এন্ট্রি নিতে পারলাম না। তবে টার্গেট থাকলো নেক্সট টাইম এই দুটো জায়গা কমপ্লিট করব।